নমস্কার বন্ধুরা, আজকে আমি বেশ মজাদার কুকি বিস্কিটের রেসিপি নিয়ে এসেছি। চায়ের সাথে এগুলো খেতে ভীষণ ভালো হয়, তাছাড়া বাচ্চাদেরও ভীষণ পছন্দের। আর এর জন্য বিশেষ কিছু লাগে না, মাত্র 1 কাপ ময়দা দিয়েই বেশ অনেকগুলো কুকি বিস্কিট বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নিই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটি মেপে 1 বাটি ময়দা নিচ্ছি। মেজারিং কাপে মাপলে এটা 1 কাপ ময়দা হবে। তার সাথে ছোট চামচের 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ময়দা আর বেকিং পাউডারটাকে আমি চেলে নেব। এবার কুকি বিস্কিটটাকে টেস্টি বানানোর জন্য আমি এর মধ্যে মিল্ক পাউডার দেব। আমি একটা 10 টাকাওয়ালা ছোট আমুল দুধের প্যাকেট নিয়েছি। প্যাকেটটাকে কেটে পুরো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো গুঁড়ো চিনি। আমি যে বাটি মেপে 1 বাটি ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপেই প্রায় 1/2 বাটি মতো চিনি গুঁড়ো দিচ্ছি। চিনিটাকে মিক্সির মধ্যে একটুখানি চালিয়ে নিলেই চিনি গুঁড়ো হয়ে যাবে। তার সাথে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। সামান্য একটুখানি নুন দিলে কুকি বিস্কিটটা খেতে বেশি ভালো লাগবে। সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি বাটির মধ্যে 1/3 কাপ সাদা তেল নিয়েছি। এই তেলটা ময়দার মধ্যে দিয়ে দেবো। তারপর তেলটা মিশ্রণের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে গলানো বাটার বা ঘিও দিতে পারেন। এবারে দেখুন ময়দাটা কিন্তু বেশ ভিজে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটুখানি দুধ ছিটা দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নেব। দুধ খুব বেশি না, 1 থেকে 1.5 টেবিল চামচ মতো দিতে হবে। তারপর মিশ্রণটাকে বেশ টাইট করে বানাতে হবে। মিশ্রণটাকে হালকা হাতে ঠেসে নিতে হবে, খুব বেশি চটকাচটকি করা যাবে না। মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 রেস্টে রেখে দেবো। মিশ্রণটা রেস্টে থাক, তার মধ্যে আমি ছোট বাটির মধ্যে অল্প একটুখানি দুধ নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দুধ আর চিনিটাকে গুলিয়ে রেখে দেবো। তারপর ঢাকা খুলে হালকা হাতে একটুখানি মথে নিয়ে এর থেকে ছোট ছোট বল কেটে কুকি বিস্কিটের আকার দিতে হবে। বলটাকে হাতের মধ্যে নিয়ে বেশ ভালো করে গোল্লা পাকিয়ে নেব। তারপর 2 হাতের তালুতে এভাবে চেপে দিলেই এটা কুকি বিস্কিটের আকার চলে আসবে। এবারে দেখুন সাইডের দিকটা একটুখানি ফেটে ফেটে গেছে। এটাকে আঙুলের সাহায্যে একটুখানি চেপে শেপ দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এভাবে সব কুকি বিস্কিটগুলোকে গড়ে নিতে হবে। গড়ে নেওয়ার পর এবার আমি যে থালার মধ্যে কুকি বিস্কিটগুলোকে বেক করব তার মধ্যে সাদা কাগজ কেটে তেল লাগিয়ে বিছিয়ে নিয়েছি। এর উপরে একটা একটা করে কুকি বিস্কিট একটুখানি জায়গা ছেড়ে ছেড়ে বসিয়ে দেবো। আপনাদের কাছে বাটার পেপার থাকলেও দিতে পারেন। আমি কুকি বিস্কিটগুলোকে গোলাকার শেপ দিচ্ছি, আপনারা চাইলে একটুখানি লম্বাটে বা চৌকো শেপেও দিতে পারেন। বিস্কিটগুলো গড়ার সময় সাইডের দিকটা কিন্তু ফেটে ফেটে যাবে, এটা দেখে ভয় পাবে না। এরকম ফেটে ফেটে গেলেই বুঝতে হবে মিশ্রণটা বেশ ভালো মতো তৈরি হয়েছে আর কুকি বিস্কিটগুলো খুব খাস্তা হবে। প্রথম ব্যাচে কয়েকটা বিস্কিট বানিয়ে নিয়ে আমি থালার ওপর এক এক করে সাজিয়ে নিলাম। এবার আমি ওই যে দুধ আর চিনির মিশ্রণগুলি রেখেছিলাম তার মধ্যে তুলোর বল ভিজিয়ে অল্প অল্প দুধ চিনির মিশ্রণ প্রতিটা কুকি বিস্কিটের উপর এভাবে একটু একটু করে দিয়ে দেবো। এতে এর মিষ্টত্বও বাড়বে আর কুকিজের উপর একটা পলিশিংয়ের কাজ করবে। তারপর অল্প সাদা তিল নিয়ে প্রতিটা কুকি বিস্কিটের উপর একটু একটু করে ছড়িয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে আমি বেক করতে দেবো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে আমি প্রিহিট করে নিয়েছি। কড়াইটা এখন খুব ভালো মতো করে তেতে গেছে। এবার ওপর থেকে আমি কুকি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিচ্ছি। তারপর একটা ভারী কড়াই ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাপটা একদম বেরোতে না পারে। এবার জালটাকে লো মিডিয়াম রেখে এটাকে 45 থেকে 1 ঘন্টা মতো বেক করতে হবে। আমি ঢাকা খুলে নিলাম। এই যে এবারে দেখুন কুকি বিস্কিটগুলো কিন্তু বেশ ভালো মতো করেই বেক করা হয়ে গেছে। এখন সাঁড়াশির সাহায্যে সাবধানে আমি এই প্লেটটাকে তুলে নিচ্ছি। এটা একটুখানি ঠান্ডা হলে তারপরে আমি কুকি বিস্কিটগুলো তুলে নেব। দ্বিতীয় ব্যাচটাও আমি বসিয়ে দিলাম। একইভাবে এটাকেও বেক করে নিতে হবে। এবার ঠান্ডা হওয়ার পর সব কুকি বিস্কিটগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো দেখুন, দেখে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বিস্কিটটা দুটো পিঠেই কিন্তু খুব সুন্দরভাবে সেঁকা হয়েছে। এটা দেখে কিন্তু কেউ বলতে পারবে না এটা বাড়িতে তৈরি, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এবারে আমি একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। এই যে একদম বেশ মুচমুচে খাস্তা হয়েছে। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে দেখুন বেশ অনেকগুলোই কিন্তু কুকি বিস্কিট তৈরি হয়েছে। এটা কৌটোই ভরে বেশ অনেকদিন রেখে কিন্তু আপনারা খেতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।